313 এগ্রো ফার্ম থেকে। শিরোনামটা দিয়েছি সাগরকন্যা এগ্রো ফার্মে যারা বিনিয়োগ করতে চান তারা অবশ্যই লাইভটি দেখবেন। এর কারণ হলো আমরা কতদিনের ব্যবধানে একটা প্রজেক্ট এভাবে দাঁড় করিয়েছি। সেদিন আমার এক পরিচিত মানুষ এসেছিলেন, আমাদের কাজকর্ম দেখে মন্তব্য করেছিলেন যে এটা তো এখন অনেক বড় কোম্পানির বিশাল প্রজেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, আসলেই তাই। কতদিনের ব্যবধানে আমরা এই কাজগুলো করলাম। সাগরকন্যা এগ্রো ফার্ম এর থেকে দ্রুত হওয়ার একটা কারণ আছে, কারণ এটা হলো আমাদের প্রথম এগ্রো ফার্ম। কাজের কিছু ডিসিপ্লিনের ঘাটতি যদি হয় সেটা এখানে হয়েছে, কারণ শুরুতে যে কোনো কাজে একটু না একটু ঘাটতি থাকে। সাগরকন্যা এগ্রো ফার্মে সেটা কাটিয়ে উঠবো আমরা ইনশাল্লাহ। তবে 313 এগ্রো ফার্ম পুরোপুরি বলতে গেলে এখন দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যখন বিনিয়োগ নিয়েছিলাম তখন বলেছিলাম 2024 সালের জানুয়ারিতে আমরা বাণিজ্যিক উদ্বোধন করব এবং তারপরে 3 মাস অন্তর কম হোক বেশি হোক কিছু দেওয়ার চেষ্টা করব। তবে 1-2 বছরে কিছু নাও পেতে পারে, কারণ একটা ফার্মে যদি ফলের বাগান করি, আম গাছ লাগাই, আমি 3 মাস পরেই আম দিতে পারবো না, মাছগুলো বড় হতে সময় লাগে। তবুও আমরা 3 মাসে হয়, মার্চ মাস শেষ হলে এপ্রিলে শুরু হয়, তো আমরা এপ্রিল গ্যাপ দিয়ে মে মাস থেকে সেটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে সাগরকন্যা এগ্রো ফার্মে আমরা মনে হয় আরও গুছিয়ে কাজ করতে পারবো এখানের এক্সপিরিয়েন্স থেকে। আমরা যে কাজ শুরু করেছিলাম, আমের বাগানটা ওপাশে, আমি একটু আপনাদেরকে দেখাই। প্রথমে এই এরিয়াটা দেখেন, ওই যে রাস্তা দেখা যায় নামছে, এই যে গাছগুলো, এটা হলো রাস্তার পাশের গাছ। এই গাছ থেকে এই যে এরিয়াটা, এই যে পুকুরের ওই মাথা দেখি হুজুর সরেন তো, এরপরে এদিকে ওই পিছনে ওই যে গাছ দেখা যায় এতদূর, এখান থেকে ওই যে ঘর, ওই পুকুরের ওপাশে বাঁশ দেখা যায়। এটা হলো 313 এগ্রো ফার্মের 6 ভাগের 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ হলো রাস্তার ওই সাইডে। কেমন? তো এখানে দেখেন এই যে বিল্ডিংটা, একটা ভিডিও আপনাদেরকে দেবো পেজে, বা আপনারা আমাদের পেজে যখন কাজ শুরু হয়েছে, আমার এই পেজ কিংবা হাবিরন মিসবা আমার যে বাংলা নামে যে আইডি, এটাতে অথবা 313 অফিসিয়াল পেজও আপনারা দেখতে পাবেন, তখন যে শেয়ার করেছিলাম। এই যে বিল্ডিংটা আছে এটা 160 ফিট লম্বা। এই যে টিন দেখা যায় মাথায়, এই বারান্দা ছাড়া এই কাজটা মোট 8 মাস আগে আপনাদেরকে শেয়ার করছিলাম, কিছুই হয় নাই তখন। আমার বাবার নেতৃত্বে এই কাজটা হয়েছিল। এখন এটা পূর্ণ, ভিতরে গরু আছে, ছাগল আছে, অনেক খাবার টাবার রাখা আছে। এই জায়গাগুলো একদম ক্লিন ছিল, সরল জমি ছিল। এখানে একটা হাঁসের ঘর উঠানো হচ্ছে পুকুরের উপরে। এই লেকটা অনেক বড় লেক, এটা নতুন করে করা হয়েছে। এই যে হাঁসের ঘর করা হয়েছে এখানে, টার্গেট অন্তত 1 থেকে 1,500 হাঁস যাতে রাখা যায়, বড় হাঁস পুকুরের ভিতরে। এই যে এটা মুরগির ঘর, এটাতে এখন মুরগি আছে। পাশে এই একটা প্রস্তুত হচ্ছে, এখানে হাঁস বা মুরগির বাচ্চা আসবে। সাথে এই একটা আছে অনেক লম্বা, এটা, এখানেও হাঁস বা মুরগি আসবে। এই যে জায়গাটা আছে এখানে হাঁস বা মুরগির বাচ্চার জন্য আর একটা ঘর করা হচ্ছে। এরপরে এই আর একটা, এই হারুন চাচারে কোন যে আমার জন্য ফোন না দেয়, আমি একটু লাইভে আছি। এটার ভিতরে মুরগি আছে। কি হলো? ফোন একটা দিয়ে তো আমার একটা সমস্যাই করে দিল। আচ্ছা, পাইছি। এটার ভিতরে মুরগি আছে। আর হলো এখানে একটা ঘর উঠতেছে, আমাদের লেবাররা থাকার ঘর আরও 3টা আছে, 3টা না 4টা আছে, আরও একটা লাগবে। এখানে একটা খাবার রাখার ঘর উঠবে, এখানে আরও 2টা ঘর উঠতেছে। অত দূর হেঁটে যাওয়াটা এই সময় মুশকিল। সম্ভবত মাছের খাবার দিতেছে, আপনাদের খাবারটা সরাসরি দেখাবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এই যে বড় হাঁস তো আছেই আমাদের, যেগুলো নিয়মিত 500-600 ডিম দিয়েছিল, এখন একটু বিরতি দিছে, আবার ডিম দেবে আশা করি এই 1 মাসের মধ্যে। এই হলো আর একটা ঘর, এদিক থেকে এলাম আর কি। এখানে আরও একটা ঘর উঠবে, হাঁসের ঘর। আর এই যে জায়গাটা এখানে রাস্তা রেখে এই পুরো জায়গাটা আর একটা ঘর উঠবে। এলো আমাদের সুপারভাইজার জলিল কোম্পানি। আচ্ছা, এই হাঁসগুলো আমরা আনছিলাম 1 থেকে 1.5 মাস আগে।
এখানে 1000 হাঁসের বাচ্চা বড় হয়ে গেছে। খাবার দিবি রে তামিম, খাবার দিবি? একটু এদিকে নিয়ে আইতো, অত রাইটে যাবো কেমনে ক? সাগরকন্যা এগ্রো ফার্মও ঠিক এভাবেই হবে। আপনারা দোয়া করবেন। সাগরকন্যা এগ্রো ফার্মেও বিনিয়োগ 1 লাখ টাকা। আপনি চাইলে একাধিক শেয়ার নিতে পারবেন। এগ্রো ফার্মে বিনিয়োগের ক্ষেত্রে দুদিকের লাভ হয়। আমরা আপনার মূলধনও বাড়ে। যেমন 300 এগ্রো ফার্মে যারা 1 লাখ টাকা দিয়ে কিনেছিল, তাদের এই মূলধনের দাম কিন্তু এখন 1,10,000 টাকা। পরবর্তীতে যারা কিনেছে তাদের 1,10,000 দিয়েই কিনতে হয়েছে। এরপরে দ্বিতীয় বছর থেকে প্রতি 3 মাস অন্তর কিছু কিছু পাবে, বলার মতো তেমন কিছু না, অল্প। কারণ ফার্মিংটা কমপ্লিট হতে 2-3 বছর লাগে, কিন্তু কমপ্লিট হওয়ার পরে ভালো কিছু প্রতি 3 মাসে পাওয়া যাবে। কই দে খাবার দে, কামাল ভাই দেন খাবার দেন, এমনি কা বিছাই দেন। মাশাআল্লাহ, এই পাঙ্গাসগুলো 1 কেজির উপরে হয়ে গেছে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকটা দিয়ে দেন। হ্যাঁ, বিছাই দেবেন। বিছাই এক জায়গায় দিলে সমস্যা, পেলা লইয়া দেবেন বিছাইয়া। এটা বাড়ি বা পেলে এক জায়গায় এমনি দিলে হবে না তো। মাছের সাইজ মাশাআল্লাহ ভালো হয়েছে। বিছাইয়া দেন, বিছাইয়া। খাবার এক জায়গা থেকে দিন না, কেমন? আরে ভাই বিছাইয়া দিতে পারেন না গোল করে? কে কুলে পড়বে কে? আপনি একটা প্লেট নিয়ে নেবেন বা একটা বাড়ি নিয়ে নেবেন, এরপরে দেবেন। আপনি এটা দিয়ে বিছাইয়া চাইলেও দিতে পারবেন না, এটা আলাদা বাড়ি বা ওই প্লেট প্লাস্টিকের থাল আছে না, ওটি নিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু ভেতরের সাইডটা এক ঝলক আপনাদেরকে দেখাই। গত 20 জুন আমরা প্রথম আম গাছ রোপণ করেছিলাম এখানে। আমার ওস্তাদরা ছিলেন, আমার বাবা ছিলেন, তাদের হাতেই প্রথম আম গাছ রোপণ করা হয়েছিল। সব কাজগুলোই দ্রুত হয়েছে। এখনও এখান থেকে পূর্ব মাথায় বেকু কাজ চলতেছে। অত দূর যাওয়াটা এখন একটু মুশকিল, অনেক সময় লাগবে যেতে, অন্তত 10 মিনিট সময় লাগে মাথায় যেতে। আল্লাহ, তাইলে আমি রেডি তো। ও পাড়িতে গেলে হইবে কেমনে? আচ্ছা দাঁড়াই তো কও। এই যে গাছটা, এটা প্রথম রোপণ করা আম গাছ। এই যে এখান থেকে বেকুটা হয়তো দেখা যেতে পারে জুম করলে। এই যে বেকু, কাজ এখনো চলে ওখানে। ঠিক আছে, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। দোয়া করবেন সবাই। আর সাগরকন্যা এগ্রো ফার্মে যারা বিনিয়োগ করতে চান, তারা আমাদের কোম্পানির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কাস্টমার কেয়ার নাম্বার ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে আলাপ করে বিনিয়োগ করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের একটু পানি নিয়ে আস রাসেল, এটা ইয়াতে বোতলে পানি নিয়ে আয়। আমাদের কাস্টমার কেয়ার নাম্বার 09613660313। আর আমাদের হোয়াটসঅ্যাপ বা সেলফোন নাম্বার 01740812516, 01706431112, 01717913041। অনেক অনেক কথা লিখছেন। এক ভাই লিখছেন আমি এত কালো হয়েছি, আমি কখনোই সুন্দর ছিলাম না, কখনোই সুন্দর ছিলাম না। হ্যাঁ, তবে সে কালোর মধ্যে আরও কালো হয়েছি, কারণ কোম্পানি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আপনি বুঝতেছেন? আমি এই যে দেখেন, 23 বছর পরে মোটরসাইকেল কিনছি। 23 বছর আগে কিনছি বলতে 23 বছর পরে এখন মোটরসাইকেল চালাচ্ছি। ছাত্র জমানায় মোটরসাইকেল চালাইতাম। শুধু এই ফার্মের কাজকর্মের জন্যে বেশ দৌড়াদৌড়ি করতে হচ্ছে রাত দিন। মাহফিলগুলোতে তো এজন্যই যেতে পারছি না, সময় দিতে পারতেছি না।
তো একটু পরিশ্রম করলে, দৌড়াদৌড়ি করলে তো চেহারা একটু ডিসকালার হবেই, এটা কোনো ব্যাপার না। তবু আপনাদের আমানত রক্ষা করতে পারা, আস্থা ধরে রাখতে পারা, আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়া, আমাদের কমিটমেন্ট অনুযায়ী কাজ বুঝিয়ে দেওয়াটা, এটাই তো সবচেয়ে বড় সফলতা, তাই না? অনেকেই সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, সালাম জানিয়েছেন। সকলের প্রত্যুত্তরে আপনি যেই দোয়াটা করেছেন, আমিও সেই দোয়াটাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আপনার জন্যই সেই দোয়াটা করছি। যারা শুভকামনা করছেন তাদের জন্য আমারও শুভকামনা, যারা দোয়া করেছেন তাদের জন্য আমারও দোয়া। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা বলিনি, আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, এই পেজেই করব, আমার আইডিতে করব, কোম্পানির পেজে থাকবে। সেখানে এটার পাশাপাশি কিছু ভিডিও আগের এবং এখনের দেওয়ার চেষ্টা করব, দেখে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।